1863 সালের 12ই জানুয়ারি। পিতৃদত্ত নাম নরেন্দ্রনাথ দত্ত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পরবর্তী উপস্থাপনা। নরেন্দ্রনাথ দত্তের প্রথম সাক্ষাৎ হয় 1881 সালের নভেম্বর মাসে কলকাতার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ভজন গানের আসরে। শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে নরেনকে আহ্বান জানান। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগুল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে। বাউলের সাধনার সার কথা হলো প্রেম।
প্রেমের মাধ্যমেই মানুষের হৃদয়কে স্পর্শ করে। প্রেমের জন্যেই তার ঘর বাঁধা, আবার ঘর ছাড়াও প্রেমেরই জন্য তাদের জীবন হলো মুক্ত জীবন, আর ধর্ম হলো জীবন বোধ। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নমস্কার সকলকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই খলিশানী সঙ্গীতার পক্ষ থেকে। বিগত বছরের সমস্ত গ্লানিকে দূরে সরিয়ে আসুন আমরা নতুন বছরের নতুন আলোর আলোকিত হই। আর এই আলোর পথ নৃত্যের পথ, এই আলোর পথ সুরের পথ। এই সুর তাল ছন্দ জীবনকে সমৃদ্ধ করে প্রতিনিয়তই। আর তাই তো আমরা বারে বারে ফিরে আসি তাদেরই কাছে। আমাদের ৫৩তম বর্ষের খলিশানী সঙ্গীতার এই নৃত্য উৎসব, এই নৃত্য উৎসবকে ঘিরে আমাদের এই সামগ্রিক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত এবং অনুরোধ থাকলেও পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থেকে আমাদের নন্দিত করবেন। আজ ভারত মাতার বীর সন্তান স্বামীজির জন্মদিন। তার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করেছি আজকের অনুষ্ঠান। খলিশানী সঙ্গীতার অধ্যক্ষা মৌসুমী বিশ্বাস মণ্ডল। এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সম্মানীয় অতিথিদের। প্রথমে চন্দনের ফোঁটায় আমরা বরণ করে নিচ্ছি তাদেরকে। এরপর আমরা একে একে আমাদের মঞ্চ উপবিষ্ট অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। এরপর তাদেরকে আমরা উপহার প্রদান করব। আর এই সুন্দর মুহূর্তটিকে করতালি দিয়ে আপনারা নন্দিত করবেন আজকের উদ্বোধক গুরু অনুরাধা নিয়োগী মহাশয়াকে। এরপর আমরা গুরু প্রদীপ্ত নিয়োগী, তাকেও আমরা বরণ করে নেব। আমরা তুলে দিচ্ছি স্মারক উপহার খলিশানী সঙ্গীতার কর্ণধার অধ্যক্ষা মৌসুমী বিশ্বাস মণ্ডল এবং খলিশানী সঙ্গীতার সঙ্গীত বিভাগের অধ্যক্ষা শ্রীমতী গীতা বিশ্বাস। তিনি তুলে দিলেন এই স্মারক সম্মান। এই মুহূর্তে গুরু প্রদীপ্ত নিয়োগীর হাতে সেই সম্মাননা আমরা তুলে দিলাম। এরপর আমরা তুলে দেব ফলের ঝুড়ি আমাদের গুরু অনুরাধা নিয়োগী মহাশয় আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক করে খলিশানী সঙ্গীতা এগিয়ে চলেছে এবং আমাদের উপহার গুরু অনুরাধা নিয়োগী, তার হাতে আমরা উপহার তুলে দিলাম। এরপর
গুরু প্রদীপ্ত নিয়োগী, তার হাতেও আমরা তুলে দিলাম মিষ্টি মুখের আয়োজন। সেই মিষ্টি মুখের আয়োজনে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অতিথিদ্বয়কে। এরপর আমরা সকলকে একটু মঞ্চে স্বাগত জানাই। আমাদের খলিশানি সঙ্গীতার সমস্ত নৃত্যশিল্পী বন্ধুদের আমরা মঞ্চে স্বাগত জানাই। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক গুরু অনুরাধা নিয়োগী মহাশয়া, একই সঙ্গে আছেন গুরু প্রদীপ্ত নিয়োগী, আছেন খলিশানি সঙ্গীতার সঙ্গীত বিভাগের অধ্যক্ষা গীতা বিশ্বাস, আছেন মৌসুমী বিশ্বাস মণ্ডল এবং তার প্রিয় ছাত্রীরা। আমরা অনুষ্ঠানের উদ্বোধনে এই পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান, 53তম বর্ষের অনুষ্ঠানের শুভ উদ্বোধন। একটু করতালির পরশটুকু থাকুক এই সুন্দর মুহূর্তটির জন্য। আমরা একে একে সকলের কাছে অনুরোধ করব পুষ্প অর্পণ করার জন্য। হ্যাঁ, ছাত্রীদের কাছেও অনুরোধ থাকলো পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। এই সুন্দর সূচনা পর্বটি আগামী দিনে আমাদের সকলের হৃদয় জুড়ে থাকুক। আমরা এই মুহূর্তে আমাদের 23তম নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর আমরা থাকবো আমাদের পরবর্তী নিবেদনে। আমাদের সঙ্গীতা খলিশানির নৃত্যশিল্পী বন্ধুদের নানা রঙের নৃত্যায়নে ভরে উঠবে আমাদের এই মঞ্চ, এবং একই সঙ্গে থাকবে আমাদের পরবর্তী অনুষ্ঠান নিভৃত প্রাণের দেবতা এবং কপাল কুণ্ডলা। সামগ্রিক অনুষ্ঠানের সঙ্গে থাকার অনুরোধ রইল আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন তাদের সকলের কাছে। আচ্ছা, আর অনুষ্ঠানের শুভ উদ্বোধনী পর্বের মাঝে নগর পৌর নিগম, আমরা তাদেরকেও যথারীতি বরণ করে নেব এবং এই মুহূর্তে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে। তাদেরকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাই। একটু করতালি চাইব এই সুন্দর মুহূর্তটির জন্য। আমরা বরণ করে নিলাম মহানাগরিক মাননীয় শ্রীরাম চক্রবর্তী মহাশয়কে। এবারে আমরা তাকে উৎসবের স্মারকে সম্মানিত করছি। এরপর আমরা বরণ করব আমাদের সকলের খুব প্রিয় দাদা, আমাদের সমস্ত আবদার যিনি অতি সহজে মেনে নেন এবং একই সঙ্গে প্রশাসনিক দায় দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন, সেই শোভন মুখার্জি, তাকেও আমরা বরণ করে নেব। খলিশানি সঙ্গীতার পক্ষ থেকে আমরা বরণ করে নেব। আচ্ছা, মিষ্টি মুখের আয়োজন আমরা মহানাগরিকের হাতে তুলে দিলাম। এরপর আমরা আমাদের প্রিয় শুভেন্দু মুখার্জির হাতে আমরা তুলে দিলাম। আমরা উত্তরীয়তে প্রথমে বরণ করে নিলাম, তারপর উৎসবের স্মারক এবং উৎসবের পরিচিতি কার্ড আমরা সেটিও তুলে দেব তার হাতে। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত মাননীয় সমস্ত গুণী আমন্ত্রিত শিল্পীদের এবং গীতাদিকে আমি আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর একই সঙ্গে আমি প্রথমেই বলবো যে আমরা অনুষ্ঠানের শুরুতেই যেটা দেখলাম, প্রথমত দিদি এত সুন্দর করে একটা অনুষ্ঠানের সূচনা করলেন, ওটাই তো সূচনা গান দিয়ে। তারপরে সঙ্গীতার এই মৌসুমীর এত সুন্দর বাউল গান নিয়ে সমস্ত কিছু নিয়ে যে নাচের পরিবেশনা, সেটা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনাই হয়ে গেল।
আর দ্বিতীয় কথা হচ্ছে মৌসুমী সম্পর্কে কিছু বলার নেই, কারণ মৌসুমী চন্দননগরের বুকে একটি সুপ্রতিষ্ঠিত নাম, মৌসুমী নিজেই একটি নাম। সবথেকে বড় কথা, ও একজন শুধু নৃত্যশিল্পী নয়, একজন সুদক্ষ নৃত্য শিক্ষিকা এবং নাট্যকর্মী। আর ওর প্রেরণার মূল উৎস আমার মনে হয় বাবা এবং মা। বাবা ছিলেন একজন সমাজসেবী, মা তো বসেই রয়েছেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো, যেটা সঙ্গীতার মৌসুমীর আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মৌসুমী কলকাতার বুকে এত বড় বড় ওয়ার্কশপ হচ্ছে, আমাদের নৃত্য কর্মশালা যেগুলো, সেখানে বহু বড় বড় গুরুরা নৃত্য প্রশিক্ষণ দেন। কদিন আগেই গুরু প্রদীপ্ত নিয়োগী, গুরু পলি গুহ, কোহিনূর, সুস্মিতা সবাই এসেছিলেন, মমতা শঙ্করও এসেছেন। কিন্তু আমি দেখেছি ওর একটা মানসিক ইচ্ছে যে কখনো এত দূর থেকে এত নিয়ে কলকাতায় যাব। সমস্ত কলকাতার বহু বড় বড় গুণী নৃত্যশিল্পী, বহু গুরুদেরও নিয়ে এসেছে চন্দননগরের বুকে। তারা এখানে এসে ওয়ার্কশপ করেছেন এবং তাতে আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক সমৃদ্ধ হয়েছে। এবং আমি চাই সঙ্গীতা মৌসুমী এরকম আরও স্কুলকে আরও বড় করে তুলুক, আরও অনেক সুপ্রতিষ্ঠিত হোক সঙ্গীতা খলিশানি নৃত্য জগতের বুকে। এটাই আমার সবথেকে বড় কি বলবো চাই, মানে শুভেচ্ছা পাও, মানে কি বলবো বলতো, মানে সবথেকে বড় মানে প্রাপ্তি যে আমি আজকে এখানে উদ্বোধক হিসেবে আসতে পেরেছি এবং আমন্ত্রিত হয়েছি। এটা আমার খুব খুব আনন্দ হচ্ছে এবং আমি ভীষণভাবে আপ্লুত এর জন্য। আর কিছু বলবো না, অনুষ্ঠান দেখবার জন্য আমরা সবাই এখন বসে রইলাম। আমরা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই গুরু অনুরাধা নিয়োগীকে। এবারে আমরা আমাদের সকলের শ্রদ্ধার চন্দননগর পৌর নিগমের মহানাগরিক মাননীয় শ্রী রাম চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ রাখব তার বক্তব্যের জন্য। খলিশানি সঙ্গীতার আয়োজনে এবং ব্যবস্থাপনায় আজকের যে ৫৩তম নৃত্য উৎসব ইতিমধ্যে শুরু হলো, উদ্বোধন করলেন নৃত্যগুরু অনুরাধা নিয়োগী। আছেন আমাদের আর এক নৃত্যগুরু প্রদীপ্ত নিয়োগী। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার কলিগ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মেয়র পরিষদ শুভেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও আমাদের গীতাদি আছেন, আমাদের অত্যন্ত খুব শ্রদ্ধার মানুষ। আমরা ওই অঞ্চলে, বিশেষ করে খলিশানি অঞ্চলে যদি আমরা সঙ্গীত নৃত্য এই ভাবনাটা ভাবতাম, তাহলে দেখা যেত যে ওনার কোনো বিকল্প নেই এবং উনি ছাড়া আর দ্বিতীয় কোনো নাম ওখানে থাকতো না। এখন অনেক শিল্পী স্রষ্টা হয়েছে, আর তারই রেস ধরে আমাদের মৌসুমী, অত্যন্ত আমাদের খুব স্নেহের মৌসুমী, খুব সুন্দরভাবে ধরেছে। তার নিজস্ব যেমন একটা শৈলী আছে, এই নৃত্য নিয়ে তার একটা রিসার্চও আছে বলা যেতে পারে। আমরা দেখেছি, আমরা কর্পোরেশনের উদ্যোগেও যখন কোনো অনুষ্ঠান করে থাকি, আমাদের যারা সংস্কৃতি সম্পন্ন মানুষজন আসেন, তারাও দীর্ঘদিন ধরে দেখেন, তারাও কিন্তু আমাদের সকলেই বলেন যে যেন সঙ্গীতা মিউজিক কলেজের নাম ছিল, এখন খলিশানি সঙ্গীতা, যেন অবশ্যই পারফর্ম করে। এটা একটা আমাদের উপরি পাওনা। আমরা মনে করি ওই অঞ্চলে আমরা মানুষ বলে আমরা নিজেরাও খুব গর্ব অনুভব করি। এইভাবেই আমাদের চলেছে। আজকে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী বর্ষ আমরা পালন করছি চারিদিকে। তো সেই জন্য আমার একটু বিলম্বও হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে আমার সময় বলেছিলেন ৫টায়, তো অনেক কর্মসূচি থাকার জন্য আসতে পারিনি। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা আছেন যে আজকে ওই নৃত্য উৎসবে যেহেতু নৃত্যই পরিবেশিত হবে বিভিন্ন শৈলীর মাধ্যমে, তার সেই মতামত যারা দর্শক মণ্ডলী তারাও উপস্থিত আছেন, ঠিক সেটা দেখবেন বলেই আজকে কথা বলার সময় নয়, বা এই সময়টা ঠিক উপযুক্ত নয়। যে সমস্ত ছাত্রছাত্রী যারা উপস্থিত আছে, যারা এই সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আমি তাদের প্রত্যেককেই আমি আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এইভাবে যদি আমরা সংস্কৃতিটাকে নিয়ে টেনে রাখতে পারি, তাহলে আমরা যে কথা বিভিন্ন জায়গায় বলি চন্দননগরের বাইরে গিয়েও, যে চন্দননগর হচ্ছে একটা শিক্ষা সংস্কৃতির শহর, সেটা কিন্তু একটা বাস্তবে পরিণত হবে। সকলকে আমি আমার অন্তরে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের আগামী দিন ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একটা 2026 সাল
আজকের 12ই জানুয়ারি আমি যে জন্মজয়ন্তী যেমন পালন করছি, আমরা প্রার্থনা জানাই আমরা যেন এই বছরটা সকলের যেন ভালো থাকেন, আপনারা ভালো কাটুক, সুখে এবং শান্তিতে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করতে পারি। নমস্কার, ভালো থাকুন। আমরা ছিলাম আমাদের সকলের শ্রদ্ধার মহানাগরিক মাননীয় শ্রীরাম চক্রবর্তীর বক্তব্যে, আর তারই বক্তব্যের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খলিশানী সঙ্গীতার সম্পাদক মাননীয় শ্রী উমাপদ দাস, তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আর এরপর আমরা অনুরোধ রাখব, আমাদের সঙ্গে আছেন গুরু প্রদীপ্ত নিয়োগী, তার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। আজকে অনেক অনুষ্ঠান আছে মৌসুমীর কাছে আমি শুনেছি, আর আমি শুধু ছাত্রছাত্রীদের, মায়েদের বা অভিভাবকদের উদ্দেশ্যে একটা বলছি যে মেয়েদের নাচটা ছাড়াবেন না। অনেক আছে, আমি আমার স্কুল করছি, ক্লাস 7-8 হলো, বাচ্চা থেকে শেখে, তারপরেই না পড়াশুনোর জন্য নাচ ছাড়িয়ে নেন। কিন্তু নাচটা যদি করে চালিয়ে যায় ওরা, 1 ঘন্টার জন্যও যদি ক্লাসটা যদি অ্যাটেন্ড করে, তারপরে আর তারা পড়াশুনো করুক না, সারা দিন সারা সময় ধরে ওরা পড়াশুনো করুক, কিন্তু নাচটা চালিয়ে গেলে সে তার শারীরিক যে স্বাস্থ্যের যে ব্যাপারটা সেটা এত উন্নত হয় যে নাচ করে গেলে শরীরের সমস্ত অর্গানগুলো খুব পাওয়ারফুল হয়। যার জন্য আমি আজকে 77 প্রায় কমপ্লিট হতে চললো, আমি কিন্তু সেই উদ্যম নিয়ে এখনও রয়েছি। এখনও আমি ঘুমুরবাদী, এখনও আমি প্র্যাকটিস করি। তা সেটা একমাত্র ওই নাচের এতে থাকার জন্যেই কিন্তু এইটা। সেই জন্য নাচটা যদি চালিয়ে যায় সমস্ত দিক দিয়ে যা কাজ করতে ওর মনে চাইবে সেইটাই কিন্তু ও করতে পারবে। স্বাস্থ্যই সম্পদ যেটা বলে, সেটাই কিন্তু মেন থাকা না। সেই জন্যে প্রত্যেকের কাছে আমি অনেক ইনস্টিটিউশন দেখেছি, মানে নাচটা ম্যাক্সিমাম 8-9, ব্যাস, তারপরে আর নেই কিছু। খুব কম স্টুডেন্ট আমরা পাই যারা পরবর্তীকালে সেটা করে চালিয়ে যান, বা অভিভাবকরা তাদের উৎসাহ দেন, সেটা থাকে না। সেই জন্যে সেটা চালিয়ে যায় যাতে, তার জন্যে তাদের একটু উৎসাহ দেবেন। অনেক বড় অনুষ্ঠান আছে, আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই সব থেকে বড় কথা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরপর আমরা সংক্ষিপ্ত বক্তব্যে চলে যাব শ্রী শোভন মুখার্জি, MIC সংস্কৃতি, চন্দননগর পৌর নিগম। নমস্কার। আজ একটি বিশেষ দিন, বিশ্ব বরেণ্য সন্তান স্বামী বিবেকানন্দর 164তম জন্মদিন। এই দিনে খলিশানী সঙ্গীতা, এরা দেখুন 53 বছর ধরে নৃত্য উৎসব করে চলেছে। এটা একটা বিশেষ কিন্তু একটা দিক। দেখুন, একটা নৃত্য সংস্থা 53 বছর, খুব ভালো সংস্থা না হলে দেখা এইভাবে চালানো অসম্ভব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের শহরের প্রিয় মাননীয় মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন অনুরাধা ম্যাডাম, আমাদের প্রদীপ্ত নিয়োগী। এছাড়া আজকের এই আয়োজনের মেন, যিনি আমাদের চন্দননগরের একটা বিশেষ নাম, মৌসুমী মণ্ডল, এবং ওনার সাথে থাকে আমাদের রামকৃষ্ণ মণ্ডল, উনিও নাট্যজগতের মানুষ। আর সামনে যারা বসে আছেন আমাদের ছাত্রছাত্রী ও অভিভাবক, প্রত্যেকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। সঙ্গীতা, খলিশানী সঙ্গীতা আমাদের চন্দননগরে একটা বিশেষ নাম। আপনারা জানেন, চন্দননগর কর্পোরেশনের উদ্যোগে যত অনুষ্ঠান হয় প্রথম স্থানে এরা থাকে, সমস্ত অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ, আমি অন্তত 15 বছর এই পৌরসভার বা পৌর নিগমে বিভিন্ন দায়িত্বে আছি, ওনাদের সাথে আমরা যুক্ত। তাই যে সমস্ত ছাত্রছাত্রী আছেন, আপনারা এই খলিশানী মিউজিক কলেজ আপনারা সঠিকভাবে চয়ন করেছেন। এই জায়গায় নৃত্য আপনারা
যেহেতু শেখেন, আপনারা কিন্তু একটা প্রত্যেকেই বিশেষ বিশেষ জায়গায় স্থান পাবেন আমি আশা রাখছি। এদের যে শিল্প বা নৃত্য কুশলী অত্যন্ত সুন্দর মনোরম, তাই খলিশানি সঙ্গীত এরা এগিয়ে যাবে সার্বিকভাবে। আমাদের একজন যিনি শিল্পী বলছিলেন যে নৃত্য এমন একটা জিনিস, নৃত্য কিন্তু শরীরের কাঠামোকে এবং সুস্থ শরীর রাখতে কিন্তু কার্যকর করে। সত্যি কথা, সঠিকভাবে বলেছেন যে আপনাদের কেউ নৃত্যটা ছোট বয়স থেকেই যতদিন সম্ভব আপনারা সামনে যারা আমাদের অভিভাবকরা আছেন আমাদের অনুরোধ করব নৃত্য যাতে চালিয়ে যায়। তাই সার্বিকভাবে খলিশানি আমরা মিউজিক কলেজ বারবার বলে ফেলছি, একটু নামটা একটু চেঞ্জ হয়েছে। আগে আমরা খলিশানি মিউজিক কলেজই বলতাম, এখন খলিশানি সঙ্গীতা। তাই সার্বিকভাবে বলছি আজকের এই অনুষ্ঠানের সার্থক কামনা করছি। আমাদের সঞ্চালনা করছেন কৃষ্ণেন্দু, উনিও আমাদের অত্যন্ত একটা সঞ্চালনার দিক দিয়ে একটা বড় শিল্পী। তাই প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই শ্রী শুভেন্দু মুখার্জিকে। আমাদের বরণের পর আমরা অতিথিদের কাছে অনুরোধ রাখব বাকি সময়টুকু। হ্যাঁ, একদম। আমি একটু দুজনকে ডেকে নেব, তাদের একটু সম্মান জানাবো। আমাদের এতক্ষণ মানে সকাল 11টার সময় টুকাই এসেছে, টুকাইকে একটু সম্মান জানাবো সকলের সামনে। টুকাই একটু চলে আসো। সুরজিৎ টুকাই বসু আর সুদীপ্ত ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের হুগলি জেলা শাখার সেক্রেটারি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে সুদীপ্তকে পেয়ে আমি খুবই আনন্দিত। এবং টুকাই এসো। সুরজিৎ টুকাই বসু। আচ্ছা, যার তুলির টানে আমাদের নৃত্যশিল্পী বন্ধুরা এতটা সুন্দর হয়ে ওঠে, সেই শিল্পীকে আমরা বরণ করে নিচ্ছি। একটু করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। তাকে আমরা বরণ করে নিলাম উৎসবের স্মারক উপহারে। এরপর আমরা সুদীপ্ত ভট্টাচার্য, দিদি ওর পরিচয় দিয়েছে এবং নৃত্য জগতে একটি পরিচিত নাম সুদীপ্ত। সুদীর্ঘ সময় ধরে এই নৃত্য জগৎকে সমৃদ্ধ করে চলেছেন এই শিল্পী। তাকেও আমরা বরণ করে নিচ্ছি, প্রথমে উত্তরীয়তে এবং তারপরে উৎসবের স্মারক উপহারে আমরা তাকে বরণ করে নিচ্ছি। করতালিটা একটু জোরে হলে ভালো হতো। হ্যাঁ, এইবার ঠিক আছে। মঞ্চে উপবিষ্ট আমার স্যার, নৃত্যগুরু প্রদীপ্ত নিয়োগী স্যার এবং আমার গুরুমা অনুরাধা নিয়োগী আন্টি। আমি আগের বছর থেকে আন্টিকে বলে রেখেছি, বলে এবছরে উনি এসেছেন। এটা আমরা সত্যি, এটা আমাদের একটা পরম পাওয়া। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক সম রাম চক্রবর্তী মহাশয়, মেয়র, সবসময় আমাদের পাশে, এবং শোভনদা, শুভেন্দু মুখার্জি সবসময় আমাদের পাশে। আমি শুভেচ্ছা জানাবো চন্দ্রনগর পৌর নিগমকে এবং আমাদের মধ্যে আমার মা খলিশানির সঙ্গীতার সভাপতি এবং সম্পাদক মহাশয় উমাপদ দাস উপস্থিত আছেন। আমি সকলকে প্রণাম জানাই, কারণ আমাদের খুব তাড়াতাড়ি একটা দিনে আমরা রবীন্দ্র ভবনকে পেয়েছি, তাই অনেক কিছু কথা বলার আছে আমাদের সকলের, কিন্তু সেই কথা হয়তো আমরা শেষে বলতে পারবো। আমি সকলকে প্রণাম জানাই। হ্যাঁ, আচ্ছা, আমরা অতিথিদের আজকে শ্রদ্ধার সঙ্গে দর্শক আসনে থেকে বাকি সময়টুকু আমাদের নন্দিত করার অনুরোধ জানাই। এরপর আমরা আজকের নানা রঙের নৃত্যে প্রবেশ করব।
আমরা মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নেব এবং তারপর ফিরছি আমাদের আজকের মূল পর্বের অনুষ্ঠানে। সেরে যাবে সব পাগলামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি। ঝগড়া ঝাঁটি রাগ মারামারি ভাগ, সেরে যাবে সব পাগলামি, শুধু 3টে 4টে 7টা 8টা হামি। কাকা কাটা কাটি স্টপ, খাও না আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি ইয়ামি, শুধু 9টা 10টা 12টা 13টা হামি। কাটা কাটি স্টপ, খাও না আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি ইয়ামি, শুধু 9টা 10টা 12টা 13টা হামি, শুধু 9টা 10টা 12টা 13টা হামি। স্বপ্ন স্বপ্ন গাছ, মিষ্টি মিষ্টি টাচ, ভালোবাসা মাখবো ম্যাজিকে। বন্দি হলো এই সন্ধি করে নাও, বলো তোমরা কে কে রাজি কে। উবু 10 কুড়ি 30টা 40টা হামি, উবু 10 কুড়ি 30টা 40টা হামি। চলো হাত ধরে বন্ধু পাতাই, চলো টুনটুনিটার 3টি লাফে, সকাল নিজের ছন্দ মাপে। টুনটুনিটার 3টি লাফে, সকাল নিজের ছন্দ মাপে। কিচির মিচির শালিকটাকে সকাল শুধু খেলতে ডাকে। কিচির মিচির শালিকটাকে সকাল শুধু খেলতে ডাকে। চড়ুই পাখির ছোট্ট চোখে দেখছে সকাল আনন্দকে। চড়ুই পাখির ছোট্ট চোখে দেখছে সকাল আনন্দকে। কাক বলে আয় খাবার খুঁজি, জীবন বলতে এটাই বুঝি। কাক বলে আয় খাবার খুঁজি, জীবন বলতে এটাই বুঝি। সকাল বলে একটু খেলো, আমার আলোয় পাখনা মেলো। সকাল বলে একটু খেলো, আমার আলোয় পাখনা মেলো। আলোর টানে পায়রা ঘরে তর্ক করে গলার জোরে। আলোর টানে পায়রা ঘরে তর্ক করে গলার জোরে। ছিলে সবের মধ্যে নেই বন্ধু ভাবে। আমাদের গ্রামের নাম আনন্দপুর। এখানে সবাই খুব আনন্দে থাকে, সবাই সবাইকে খুব ভালোবাসে। ভোরবেলা মানুষে আর পাখিতে একসাথে গান গায়, আর এক আছে রাখাল ছেলে, সে ওই গানের সাথে বাঁশি বাজায়। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল। সুরে বুঝি জাদু আছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে,
বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যায়? এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূত? ভূতে পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো ইচ্ছে ছুটেছে। আকাশ হঠাৎ খুলে গেছে সূর্যে সীমানা, অনেক দূরে পাহাড় চূড়ো নতুন ঠিকানা। পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। আ তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমার সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল পড়ি। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ
কাল হয়তো বাছার খার এক স্বপ্নতে যত্ন এক স্বপ্নতে চুরমার আজ দিনটা গেল বেশ কাল হয়তো বাছার খার এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায় আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায় বো কাটা তোমার ভালোবাসা বো কাটা জমার অভিলাষা বো কাটা সুখী সুখী বাঁচা বো কাটা বাঁচার কামনায় শান দাও রে থাকতালে নিজে বাঁচো রে এদিক ফেরো ওদিকে নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা দ্বিধা থরো থরো মনে তাই না এসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি একলা লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না
চাই হৃদয় তোর সাড়া লাগে না, লাগে না। আজি জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না। চাই হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না, লাগে না। আজি জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না। চাই হৃদয় তোর সাড়া। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে ভিজিয়ে শুধু। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি ঋতু আসে ঋতু যায়, অভিমান রয়ে যায়। ঋতু আসে ঋতু যায়, অভিমান রয়ে যায়। রোদ ওঠে ফুল ফোটে না, রোদ ওঠে ফুল ফোটে না। মেঘ আসে আসে মেঘ, মেঘ আসে আসে মেঘ। দেওয়া কথা বলে সে ঝড় ওঠে বৃষ্টি আসে না, ঝড় ওঠে বৃষ্টি আসে না। ঝড় ওঠে বৃষ্টি আসে না, ঝড় ওঠে বৃষ্টি আসে না। রাতেরি কোলে বর্ষারি মতো নেমে আসে ঝিরি ঝিরি কত রং বাহারি, সব যায় রে ছাপিয়ে। ঠোঁটে হাসি হাসি মুখে মুখে যেন ভরসা ভরসা জাগে বুকে। ঠোঁটে হাসি হাসি মুখে মুখে যেন ভরসা ভরসা জাগে বুকে। যারে যারে যা তোরা দৌড়ে যা, গারে গারে গা। আজ আনাচে কানাচে আলো মেখেছে সবাই। আয় আয়
স্বপ্নের দেশে রোশনাই এসে ডিমি ডিমি বাইছে মাদল মহুল বলাত বনেতে ভালোবাসার মেঘ জমেছে আমার মনের কোণেতে শিমুল ফুলের রং লেগেছে শিমুল ফুলের রং লেগেছে আমার শরীর মনেতে तुके लिए लाइट बोझामी परबेर दिनेते तुके लिए लाइट बोझामी परबेर दिनेते কালো ছেলেটার বুকে আমি কিষ্ট খুঁজে পেয়েছি 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 ওই কালো ছেলেটার বুকে আমি কৃষ্ণ খুঁজে পেয়েছি ওর চোখেতে চোখ রেখে আগুন বুকে জ্বেলেছি আগুন বুকে জ্বেলেছি আগুন বুকে জ্বেলেছি সেই আগুনের রাতের বেলা ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আহা 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 ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি আহা আহা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে সারি সারি মুখ আসে আর যায় নেশা তুর চোখ টিভি পর্দায় বোকা মাকড়ের আগুনের সাথে সঙ্গী আহা হা হা আহা আহা আঁধারের শেষে ভোর হবে হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো হয়তো বা সব ভালো মুছে যাবে হয়তো বা থাকবে না সাথে কে ও হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে চোখের জলের কথা শুনবে না কেউ ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব চলে যেতে যেতে বাজে গো বিনা বাজে গো বিনা तुम न ना तुम ना बाजे गो बिना तुम न ना तुम ना बाजे गो बिना तुम न ना तुम ना बाजे गो बिना
সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না, ভুলে যেও না, দানি দানি দা পদা পদে মগরে তা বাজে গো বিনা। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। মনে লয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। বহু যুগ আগে যখন স্রষ্টার হৃদয় তাকে সৃষ্টির আরতি জানিয়েছিল, তখন তিনি আবেগে ও আনন্দে পরিপূর্ণ হয়ে সৃষ্টি করলেন এই আকাশ, এই সাগর, এই মৃত্তিকা, এই অরণ্য, আমাদের এই পৃথিবী। তিনি সৃষ্টি করলেন পুরুষ ও প্রকৃতি, এবং এই দুটির সমন্বয়ে তৈরি হলো মানুষ। আর সব মানুষ মিলে তৈরি করলো সমাজ। সমাজের ঠিকাদারেরা ভাগ করতে লাগলো, আলাদা করে দিল মানুষের থেকে মানুষকে। লিঙ্গভিত্তিক ভাগ, জাতিভিত্তিক ভাগ, ধর্মভিত্তিক ভাগ, নারী পুরুষের অধিকারের ভাগ। শুধু নিজেদের অহংকার, ক্ষমতার লোভ ও নিজেদের দেবত্ব প্রমাণের জন্য। এমনকি
তারা স্রষ্টাকেও ভাগ করে দিল ভিন্ন ভিন্ন রূপে নিজেদের স্বার্থ পূরণের জন্য। কিন্তু স্রষ্টা তো এক। কস্য স্বিদ্ধনম। তোমাকে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী, মানুষের মর্মেও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ে উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহে পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, প্রাণরুদ্ধ, প্রাণ স্তব্ধ। নূতন প্রাণ দাও, প্রাণ সখা। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে। তুমি বিনে অনাথ আমি অতি হে। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তাঁর জন্ম, কোনো দিনই তাঁর মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর।
বিটোপি ঘন তট বিপ্লাবিনী শ্যাম বিটোপি ঘন তট বিপ্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে। কপাল কুণ্ডলা, এক নষ্ট কপাল, হতভাগিনী। লোকালয় থেকে বহু দূরে এক ভয়ঙ্কর অরণ্যে ভয়াল কাপালিকের আশ্রয়ে আমি বেড়ে নিয়েছি, যেখানে আকাশ আর জল একসাথে মিশেছে। হারিয়ে যেতে চাই সেখানে, যেখানে আমার পালক পিতা কাপালিকের ভয়ঙ্কর উপস্থিতি নেই। যখন ঝড় আসে, প্রবল বৃষ্টি পড়ে, অরণ্য আলোকিত হয়, তখন আমার মনে হয় আমিও হাহা রবে ঝাঁপিয়ে পড়ি, ছিন্ন করে ফেলি আমার এই বন্ধন দশা। আজ আজ আমি ছুটে চলেছি অরণ্য পেরিয়ে, সাগর কূল ধরে আমি ছুটে চলেছি। হঠাৎ হঠাৎ দেখা পাওয়া এক সুন্দর মানুষের হাত ধরে আমি বাঁচি বা নাই বাঁচি খেদ নাই, কিন্তু পথহারা এই পথিকে প্রাণ আমাকে রক্ষা করতেই হবে। কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলে, ফিরে আয়, ফিরে আয়। এক অচেনা পথিকের সাথে তুই কি করে এই নিরাপদ আশ্রয় ছেড়ে অজানার পথে পা বাড়িয়েছিস? কি করে পারলি, কি করে পারলি হতভাগিনী মায়ের নামে উৎসর্গ করা ওই নবকুমারের সঙ্গে? কি করে পারলি পালিয়ে যেতে, এই পাপ কাজ করতে? কি ভেবেছিস তুই, কি ভেবেছিস এই এই নবকুমারকে তুই রক্ষা করতে পারবি? পারবি না, পারবি না, পারবি না। সে কি, আমার লেঠেল বরকন্দাজরা কি করছে? ওই ডাকাতদের সমচিত শিক্ষার বরকন্দা সব পালিয়েছে। চলুন আমরা অন্ধকারে গা ঢাকা দিই বিবি সাহেবা, চলুন তাড়াতাড়ি, চলুন তাড়াতাড়ি। ভূমিতে যন্ত্রণা কাতর অবস্থায় চিৎকার করে উঠলেন, সহযাত্রী আছে, তারা সবাই মিলে আপনার পরিচর্যা করতে পারবে। এই আশ্বাসবাণীকে ভরসা করে মতি বিবি নবকুমারের প্রসারিত হাত আঁকড়ে ধরতেই তার শরীরে বিদ্যুতের ঝলক খেলে গেল। মনে হলো এই স্পর্শ তো আমার চেনা। আমার বহু যে স্বামী সামাজিক কারণে তাকে পরিত্যাগ করেছিলেন, যার জন্য তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল, আজ এই সংকটকালে তিনি এসে উপস্থিত হয়েছেন তাকে উদ্ধার করতে, তাকে নিরাপত্তা দিতে। তোমার এক ভগিনী এসেছেন, যাও তাকে ভেতরে নিয়ে যাও, গিয়ে শুশ্রূষা করো, সেবা করো। উনি আঘাত পেয়েছেন। আহা আহা, কি অপূর্ব লক্ষ্মী। মাঝে গভীর রাতে সে আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে উঠে বসে। মনে হয় যেন তার শিয়রের জানালার ধারে দাঁড়িয়ে আছেন তার কাপালিক পিতা। ভয়াল কণ্ঠে চিৎকার করে বলছেন, কপাল কুণ্ডলে, তোর সর্বনাশ অনিবার্য, তোর সর্বনাশ অনিবার্য। আমি আসছি, আমি আসছি। কপাল কুণ্ডলে, তোদের বধ করতে আমি আসছি। তিনি এখন বর্ধমানের সেরা আফগানের বিবি মেহেরুন্নিসাকে নিকা করে নূরজাহান নাম দিয়েছেন। নূরজাহান,
জগতের আলো। আর এই মতি বিবি তো অন্ধকার। বাগদিপাড়ার কালী নাচ। একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো। কি হলো মৃন্ময়ী? মৃন্ময়ী, কি হয়েছে তোমার? চোখ খুলে দেখো। আমি কে মৃন্ময়ী? না না, আমি কপালকুণ্ডলা। সেই গভীর অরণ্য ছেড়ে তিনি বোধহয় এখানে চলে এসেছেন আমারই খোঁজে। জগৎ জননী মা কখনো কারোর অকল্যাণ করে না মৃন্ময়ী, তিনি শুধু অসুর নাশিনী। জানো মৃন্ময়ী, মতি বিবি এসেছেন আমাদের এই সপ্তগ্রামে। কে এসেছেন? কে? এ কি, তুমি এরকম চমকে মার মৃন্ময়ী? আরে আমি আছি, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে। কিন্তু একটা কথা, ওরা বলে তুমি নাকি রাত্রি নিশীথে এই গৃহ ছেড়ে বেরিয়ে পড়ো, বনে বাদারে তুমি ঘুরে বেড়াও। ওখানে গেলে যে আমি মনে বড় স্বস্তি পাই, শান্তি পাই। এমনটি করো না মৃন্ময়ী, লোকে যে তোমাকে সন্দেহ করবে। ও, তুমিও কি আর সব লোকের মতো? তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমার যে বড় কষ্ট হয় মৃন্ময়ী। আর আমিও তো সাধারণ মানুষ, মনের ওপর আমার তো কোনো বশ নেই। কি বললেন আপনি? কি বললেন? মহাকাল বাবা বম 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 বাজায় বুলায় গাল, শিব বাবা বম 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 বাজায় বুলায় গাল। আপনার ধর্মপত্নী? আমার সেই সত্যবতী হারিয়ে গেছে, মরে গেছে সে। ধর্মত্যাগিনী মতি বিবি, ধিক্কার ধিক্কার জানাই তোমাকে। কি কি এইভাবে আপনি আমাকে পায়ে ঠেলে চলে, প্রতিশোধ আমি নেব। আপনার সংসার আমি ছাড় করে দেব। আমি তোমাকে পথ দেখাবো। এসো এসো। স্বামীকে আমার চাই। আপনি তো বশীকরণ জানেন, দয়া করে কুণ্ডলাকে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, অন্যথায় আমি নবকুমারকে বশীভূত করতে পারবো না। আমি সব কিছু করতে পারবো, শুধু আপনি আমাকে বলুন। শোন আমার কথা। আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই। আমি স্বচক্ষে দেখেছি, গতকাল রাত্রে ওই গভীর অরণ্যে এক যুবা পুরুষ তোমাকে কাছে টেনে নিয়ে এই আংটিটা পরিয়ে দিয়েছে। দেবতা আমায় অবিশ্বাস করছে, আমি নাকি অপবিত্রা। হায় হায় ভগবান, হায় হায়। যেও না, যেও না। মা গঙ্গা, আমায় গ্রহণ করো তুমি। মা পরিশু শ্যামল কত মরু প্রান্তর, শীতল পুণ্য তরঙ্গে হারিণী গঙ্গে। নমস্কার,
আমি শুরু থেকে অনুষ্ঠান দেখতে পাইনি সত্যি, কিন্তু মাঝে মাঝে ড্রেস যখন আমি চেঞ্জ মানে তৈরি হচ্ছিলাম আমরা আর কি, তো তখন মাঝে মাঝে এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবং আমার ছাত্রছাত্রীরা ছিল সবাই বলে দেখো কি সুন্দর ড্রেস প্রত্যেকের, এবং প্রত্যেকের কাস্টমার বলছে ড্রেসগুলো এত সুন্দর, মানে আগের যে নাচগুলো হচ্ছে ছোটো ছোটো যে আইটেমগুলো হচ্ছিল প্রত্যেকটা ড্রেস ভীষণ ডিফারেন্ট ছিল, এবং প্রত্যেকটা নাচের স্টাইলও ডিফারেন্ট। সেটা মানুষকে প্রথমত যারা অডিয়েন্সে বসে থাকে তাদের জন্য খুব মানে কী বলবো খুব আনন্দদায়ক, যে একঘেয়েমে যারা পৌঁছে যায়। আর তারপরে আমাদের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি চেঞ্জ করে আমি এখানে বসে পড়েছি প্রকল্পগুলো দেখবার জন্য। অসম্ভব ভালো কনসেপ্ট, মানে সত্যি এরকম কাজ মানে তুমি চন্দননগরে করছো বা কলকাতার ভালো ভালো হলে করা উচিত। এবং প্রত্যেকটা জিনিস মানে কী বলবো মানে নাচ থেকে শুরু করে ভাবনা চিন্তা কোরিওগ্রাফি গ্রুপ ডান্স মানে এক ধরনের যে সত্তাটা, সেই সত্তা বহিঃপ্রকাশটা যে আরও অনেকজন মিলে করছে সেটা মানে ভীষণ সুন্দর একটা কনসেপ্ট। আর বলবো যে লাইট যিনি করেছেন অসাধারণ লাইট করেছেন, কলকাতায় এরকম লাইটম্যান পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার, মানে 4-5টা রিহার্সালের পরেও সেটা ভুল হয়, কিন্তু এখানে এত সুন্দরভাবে লাইট অফ হচ্ছিল, মানে আমাদের এটা ডান্সার্সের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। এটা ফার্স্ট টাইম, কোনো লাইট রিহার্সাল হয়নি আমাদের। অসাধারণ লাইট হয়েছে, মানে ভীষণ ভালো। লাইটটা অফ হয় যে সিটটা চেঞ্জ করার জন্য, তো এবছরও হয়েছে। আমি কদিন আগে মেঘমল্লার করলাম, মানে লাইটটা অফ করলেন সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিলেন, যার জন্য মানে লোকে ভাববে কি আমাদের ডান্সাররা ঠিকমতো বোঝায়নি, সেটা আমাদের সেটা আমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই জিনিসটা, তবু সেটা তারা করেন না। সমস্তটা মিলিয়ে আমি ভীষণ 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 ভালো লেগেছি। খুব এইটাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, সত্যি সত্যি আমি ভালো। আর আমিও দেখলাম যে আমাকে রনি বলছে যে দেখলে না অনুষ্ঠানটা, ওদের অনুষ্ঠানটা দারুণ 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 মানে হয়েছে। তো আমি বললাম যে ওদের অনুষ্ঠান আমি দেখতে জানি, কিন্তু এটা আমার সত্যি মানে ব্যাড লাগছে, আমি দেখতে পেলাম না, আমাকে ড্রেসটা করে হয় সম্ভব, আমি পরে এটা দেখে নেব। ভিডিও